স্যার একটু চীনের দিকে চীন নিয়েই কথা হচ্ছিল, কিন্তু আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প তার সফর শেষ করার সাথে সাথেই পুতিন চীন সফর করছেন। সেখানে তারা আজকেই একটি যৌথ বিবৃতি দেয়া আছে, যৌথ ঘোষণায় তারা বলছে যে বিশ্ব আবারও জঙ্গলের আইনের দিকে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। চীন রাশিয়া এই বিষয়ে সতর্ক করেছে পুরো বিশ্বকে যে জঙ্গলের আইন আবার চলে আসতে পারে। এটি নিশ্চয়ই ট্রাম্পকেই ইঙ্গিত করেছেন। এই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই স্যার। ধন্যবাদ। এটা যে পুতিনের যে টাইমিং অফ দ্য ভিজিট, ঠিক ট্রাম্প চলে গেল সাথে সাথেই পুতিন চীনের সাথে আলোচনায় একটা জিনিস আরও ডেভেলপ করেছে যে চায়না আর রাশিয়া ঠিক করেছে যে তারা বর্ডার অ্যাবলিশ করবে। সেটা লিটারেলি নাও হতে পারে, মানে আসলে চীন আর রাশিয়া সম্পর্কের ক্ষেত্রে এমন একটা অবস্থানে চলে গিয়েছে যে তারা মনে করছে যে ফর্মাল বর্ডার্স রিটেইন করা এখন অপ্রাসঙ্গিক। এখন এই যে জঙ্গল রাজত্বে পরিণত হওয়ার কথা পুতিন বলেছে, এটা একটা খুব ক্লিয়ার ইন্ডিকেশন হচ্ছে যে চায়না আর রাশিয়া এদের যে একত্রিত প্রয়াস ইরানের পক্ষে, ইরানের সার্বভৌমত্বকে রক্ষা করা, ইরানের অস্ত্রায়নের প্রয়োজনীয়তাকে ভবিষ্যতে মিট করতে পারা, এটার উপর মিন করেই হয়তো এই কথাটা বলেছে। কেননা ট্রাম্প যেভাবে আন্তর্জাতিক আইন ভেঙে ইরানকে হুমকি দিয়েছে, যে পূর্ব শর্তগুলো যে বসিয়েছে যে তাকে নিউক্লিয়ার ওয়েপন থেকে দূরে থাকতে তো হবেই, এবং ইউরেনিয়াম এনরিচমেন্টেও সেটাও সম্ভব হবে না। এগুলো অ্যাবসলিউটলি ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল লই না। এটা আমেরিকা যতদিন ট্রাম্প থাকছে এই 2টা বছর বিশ্বের জন্য যে কি একটা অসহনীয় রিস্কি ব্যাপার। কেননা এই লোক ইউরোপ থেকে আইসোলেটেড হয়ে গিয়েছে, নেটোকে ভেঙে ফেলার মতো বাস্তবতায় নিয়ে গেছে, এবং এই নেতানিয়াহুকে এমন একটা পরিস্থিতিতে ঠেলে দিয়েছে, আশকারা দিচ্ছে, মোস্টলি বিকজ অফ হিজ সান ইন ল, এবং তার ছেলেরও বোধহয় অস্ত্র ব্যবসা রয়েছে। অ্যাবসলিউটলি ন্যারো রিজনসের জন্য সে যুদ্ধকে ব্যবহার করছে। কিন্তু আমার ধারণা যে বোধহয় স্ট্রেইটস অফ হরমুজে ইরান একটা রেসপেক্টেবল সলিউশন পাবে, এবং এই ক্ষেত্রে চীন আর রাশিয়া একটা কনস্ট্রাকটিভ রোল প্লে করবে। আমি লক্ষ্য করে দেখলাম যে ট্রাম্প যখন চীন থেকে চলে আসলো তারপরে কিন্তু তার চায়না ভিজিট সম্পর্কে খুব একটা কিছু মুখ খুলেনি। তবে একটা অত্যন্ত ভিন্নধর্মী বাস্তবতা হচ্ছে এই যে ট্রাম্প কিন্তু অনেক আগে থেকেই চায়নাকে অনেকটা মানে এনকারেজ করছিল যে চীনের সাথে তারা এখন স্থায়ীভাবে সমস্ত সমস্যাকে পিছনে ফেলে দেবে, তাইওয়ান ইস্যুকে সামনে আসতে দেবে না, তাইওয়ানের ব্যাপারে চীনের অবস্থানকে রেসপেক্টফুলি দেখবে, তাইওয়ান থেকে রেয়ার যে রেয়ার আর্থ না, সেখানকার যে সিলিকন ইন্ডাস্ট্রি সেটা পুরা যে কম্পিউটার ইন্ডাস্ট্রির যে চিপস তৈরি হয় সেটা অন্য জায়গায় শিফট করে নেবে। এখন যেটা সম্ভবত হয়েছে এই ট্রাম্পের ভিজিটের সময় সেটা হচ্ছে যে এই রেয়ার আর্থ ডিলটা বোধহয় সাইন্ড হয়েছে কিংবা হয়নি, এখন কোনো কিছুই বলে নাই, হয়নি। রেয়ার আর্থ ডিলটা কিন্তু হওয়ার কথা না হয়ে উপায় নাই, কারণ ট্রাম্প এটাই কিন্তু সবচেয়ে ফোকাস করছিল ব্যবসায়ী হিসাবে। কেননা এখানে এটা কমন সেন্সের ব্যাপার যে ইফ যে কন্টিনিউ উইথ ট্রেডিশনাল আর্মস থ্রেটস, তাইলে এই যে অত্যন্ত মূল্যবান যে খনিজ পদার্থগুলো এই অঞ্চলে দক্ষিণ পূর্ব এশিয়া মায়ানমার অঞ্চলে রয়েছে, সেখানে তাদের কোঅপারেশন, সায়েন্টিফিক কোঅপারেশন অপরিহার্য। এখন ট্রাম্প কি এই ইরান ইরাক যুদ্ধের জন্য এই সমস্ত আমেরিকার ফিউচার পরিকল্পনা ত্যাগ করবে? আমার মনে হয় না। আমার কেন যেন মনে হয় গোপনে টাইমিংটা ঠিক নাই, তারা হয়তো ফর্মালি সাইন নাও করতে পারে। বাট আই এম শিওর যে চীন আর আমেরিকা এই রেয়ার আর্থ পলিসিতেই কিন্তু আগামীতে বিশ্ব ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে, এবং সেখানে সবচেয়ে বড় লুজার হবে ভারত। ভারত অলরেডি টের পাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার নিরাপত্তা সখ্যতা একেবারে শূন্যের কোথায় নেমে এসেছে, এবং সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছে বাংলাদেশ আমাদের এই সাবকন্টিনেন্ট এরিয়াতে। পাকিস্তান তো অবশ্যই বেনিফিশিয়ারি। যদি আমেরিকা টলারেট করে যে ঠিক পাকিস্তান যেমন চীনের সাথে অত্যন্ত নিবিড় একটা সম্পর্ক গড়ে তুলেছে, আজকে আমরা এই নদী সমস্যা
ও চীনের অস্ত্র এয়ার পাওয়ার ডেভেলপ করার জন্য যে চূড়ান্ত একটা পথ বেছে নিয়েছি, এবং যেখানে আমরা আমেরিকাকেই বাধা হিসাবে দেখছি, যার কারণে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বারবার হোঁচট খাচ্ছে। আনফর্চুনেটলি তার লাস্ট চায়না ভিজিটটা আমার মনে হয় ইট এন্ডেড ইন এ গুড নোট, পজিটিভলি বের হয়েছে। এবং এখন যদি চীন আর আমেরিকা বাধ্যতামূলকভাবে আগামী কয়েক মাসের মধ্যে তারা ইরানের হরমুজ প্রণালীর প্রবলেম সলভ করতে পারে, আমার মনে হয় নিশ্চিতভাবে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন চায়নার দিকে একটা নতুন পলিসিতে যাবে, এবং সেই ক্ষেত্রে চীনের সাথে আমাদের নিরাপত্তা ও সামরিক সহযোগিতা, উন্নয়ন সহযোগিতা অনেক সহজ হয়ে যাবে।